Hello dear students, Assalamu alaikum to all. Welcome again to my class. I am Zakir Hussain from Amna Bakir Residential Model School and College. And dear students, already I discussed with you about a easy topic that is called modifier. And you know very well that a modifier basically two kinds, pre-modifier and post-modifier, okay? So in my previous class I discussed about in details what is pre-modifier and how many kinds of pre-modifier and what is the basic uses of pre-modifier, okay? So today we would like to start the rest of the topic that is called post-modifier. So let's go that what is pre-modifier and post-modifier. We'll try to know pre-modifier, okay dear students. তাহলে আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে পোস্ট মডিফায়ারের রুলস বা ধরন বা ব্যবহারের জায়গা কতগুলো রয়েছে, কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে, এই ব্যাপারগুলো আগে আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখে নিই, তারপরে এগুলো আবার ইন ডিটেলস এক্সাম্পল সহকারে দেখে নিব। সো ওকে ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট। পোস্ট মডিফায়ার, পোস্ট মডিফায়ার সেটা যদি আমি একটু ডেফিনেশনটা বলি, আগে যেটা আমরা প্রি মডিফায়ার যেটা করেছি, একটি নাউন থাকবে যেটি সেই নাউনের পূর্বে বসে সেই নাউনটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, দ্যাট ইজ কল্ড প্রি-মডিফায়ার। আর যদি সেই বিষয়টি এরকম হয় নাউনটার পরে সেই নাউন সম্পর্কে কিছু কথা বলা হচ্ছে, তাহলে সেটাকে বলা হবে পোস্ট মডিফায়ার। দ্য গার্ল ডান্সিং অন দ্য স্টেজ ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। দ্য গার্ল ডান্সিং অন দ্য স্টেজ, তাহলে ডান্সিং অন দ্য স্টেজ এই অংশটি আমাদের দ্য গার্ল প্রথমে যে নাউনটি রয়েছে তার পরে বসে সেই নাউনটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে, এই অংশটুকুকে আমরা বলতেছি পোস্ট মডিফায়ার। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা ছিল জাস্ট একটা ডেফিনেশন। আমরা আরও ডিটেলসে যাব, তার আগে কত রকম জায়গায় পোস্ট মডিফায়ারটি ব্যবহার হতে পারে এইগুলো আগে আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখে নিই। সো ওকে, পোস্ট মডিফায়ার আমাদের কীভাবে ব্যবহৃত হতে পারে, যেমন প্রথমটি আমি দিয়েছি ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। দ্যাট মিনস এগুলো, এই ফর্মগুলো, এই গঠনগুলো আমাদের পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হতে পারে। ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, appositive as post modifier, adjectives as post modifier, relative clause as post modifier and adverb as post modifier। এগুলো আমাদের পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হতে পারে। এখানে প্রি লেখাটি রয়েছে, এটা প্রি নয়, এটা পোস্ট হবে। সো ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন একটু ডিটেলসে যাব, প্রতিটা বিষয় কিভাবে ব্যবহার হয় বাক্যে এই বিষয়টি আমরা দেখার চেষ্টা করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে। সো ওকে, post modifier in detail. Infinitive phrase. At first I'd like to say what do you mean by phrase? Phrase means a group of word, শব্দ বা শব্দগুচ্ছ, একের অধিক শব্দ বসে যখন কোনো কথা বলবে, কোনো ইনফরমেশন দেবে, কোনো তথ্য প্রদান করবে, তখন সেই অংশটুকুকে আমরা বলবো ফ্রেজ। সেই ফ্রেজের গঠনটা কীরকম হবে সেটা এই সামনে ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে গঠন করতে হবে। যেমন আমরা বলতেছি এখানে ইনফিনিটিভ ফ্রেজ। এখন একটু চলে আসি, হোয়াট ডু মিন বাই ইনফিনিটিভ। আশা করি তোমাদের মনে আছে, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের V1, যেটা শর্টে আমরা বলতে পারি, দ্যাট মিনস ভার্বের বেস ফর্ম। দিস ফর্ম ইজ কল্ড ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ মিনস এই গ্রামাটিক্যাল ফর্মটা ব্যবহৃত হবে, তার সঙ্গে আরও কোনো শব্দগুচ্ছ থাকবে, প্লাস এই পুরো অংশটি নাউনের তার পূর্বে যে নাউনটি থাকবে সেটা সম্পর্কে কোনো তথ্য প্রদান করবে। আমরা চলে যাই এক্সাম্পলে। ইনফিনিটিভ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব অ্যান্ড সাম আদার ওয়ার্ডস, এগুলো থাকবে। হি মেড অ্যান অ্যাটেম্প্ট টু এসকেপ পানিশমেন্ট। সে একটি পরিকল্পনা স্থির করেছিল যে কিভাবে এই শাস্তিটি থেকে বাঁচা যায়। এই টু স্কেপ, আমরা এখানে একটু খেয়াল করি, টু স্কেপ এই অংশটুকু হচ্ছে আমাদের ইনফিনিটিভ, পরে আরও একটি শব্দ রয়েছে। এখন ডিয়ার স্টুডেন্টস একটু জানিয়ে রাখি, এই অংশটুকু হচ্ছে আমাদের ইনফিনিটিভ, পরে আরও একটি শব্দ রয়েছে। ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ প্লাস আরও শব্দ নিয়েছে, একটি শব্দও নিতে পারে, আরও বেশি শব্দও নিতে পারে। এই ব্যবহারটিকে আমরা বলবো
ইনফিনিটিভ। ওকে, হি মেড অ্যান অ্যাটেম্পট, সে একটি লক্ষ্য স্থির করেছিল। কি লক্ষ্য স্থির করেছিল? এটি একটি নাউন। টু এসকেপ পানিশমেন্ট, এই আমাদের যে তার যে পানিশমেন্টটা হচ্ছে সেটা থেকে বাঁচা যায় কিভাবে। টু এসকেপ পানিশমেন্ট ইজ এন ইনফিনিটিভ ফ্রেজ, এটা ইনফিনিটিভ ফ্রেজ। ইট মডিফাইজ দ্য নাউন অ্যাটেম্পট, পূর্বে যে নাউনটি রয়েছে সেই নাউনটি সম্পর্কে একটি কথা বলতেছে, এই নাউনটির পরে বসে। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ পোস্ট মডিফায়ার অ্যাজ ইনফিনিটিভ ফ্রেজ। সো এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম ইনফিনিটিভ ফ্রেজ ক্যান বি ইউজড অ্যাজ গুড পোস্ট মডিফায়ার। আরও একটা এক্সাম্পল দেখি, হিজ প্ল্যান টু স্টার্ট দ্য বিজনেস এন্ডেড ইন স্মোক, হার ডিসিশন টু স্টাডি মেডিসিন ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড। আমরা যদি ডিয়ার স্টুডেন্টস এখানে বলি হার ডিসিশন ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড, সো ইটস এনাফ। ওকে, বাট দেয়ার ইজ অ্যানাদার অপশন ইজ দ্যাট উইথ দ্য গ্রামাটিক্যাল ফর্ম টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অ্যানাদার ওয়ার্ড, দিস কাইন্ড অফ ফর্ম ইজ টেলিং সামথিং অ্যাবাউট দিস কাইন্ড অফ নাউন। ওকে, তাহলে হার ডিসিশন, তার সিদ্ধান্তটা হচ্ছে আমাদের নাউন, এই নাউনটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে। টু স্টাডি মেডিসিন ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড, এই যে নাউনটির পরে কিছু কথা বসলো এবং এটা টু প্লাস বেস ফর্ম নিয়ে বসে পূর্বের নাউনটি সম্পর্কে কিছু তথ্য প্রদান করলো, দ্যাট ইজ কল্ড দ্য মডিফাইং ওয়ার্ড। ওকে, অ্যান্ড যেহেতু পরে বসেছে এই জন্য এটি হচ্ছে পোস্ট মডিফায়ার। ওকে ডিয়ার স্টুডেন্টস, চলে যাই পরে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল আমরা আগেও আলোচনা করেছি, ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি, যেটা আমাদের প্রি মডিফায়ারে ছিল সেটা ছিল নাউনের পূর্বে বসে, এটা বসবে নাউনের পরে। আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ইজ নোন টু মি, ছেলেটা যেটা দরজা ওখানে দাঁড়িয়ে আছে সে আমার পরিচিত। দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড, দ্য বয় রাইটিং এ লেটার। যেই ফর্মটাই তুমি দাও না কেন ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে দিতে হবে। এই ফর্মটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল অংশ কোনটুকু, স্ট্যান্ড প্লাস আইএনজি, এই স্ট্যান্ডিং এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, সঙ্গে আরও কিছু শব্দ ব্যবহার করা হচ্ছে যার জন্যই আমরা এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলতেছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, সো দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ইজ নোন টু মি, I saw the porter lying on the floor. He found the girl reading a book. He found the girl sleeping on a bed. He found the girl playing or running at the street. যেটাই বলি না কেন এইভাবে যে কোনো একটি কথা তোমাদেরকে ব্যবহার করতে হবে। যদি ইনস্ট্রাকশনটা থাকে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করেই তোমাকে কথাটি দিতে হবে। রিডিং, প্লেইং, ডান্সিং, রাইটিং, ওয়াকিং, হোয়াট এভার মে বি, ইউ নিড according to the circumstances of the given places you need to write, you need to follow. Okay dear students, that's all for present participle. Let's go to another part, past participle. Past participle form of verb, ভার্বের past participle ফর্মটি ব্যবহার হবে and some other words, আর কিছু থাকবে। ঠিক এটা ওইটারই মতন, কিন্তু ওটা ছিল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, এটা হচ্ছে ভার্বের past participle ফর্মটা। The machines made in a local factory are working well. The book published in 1933 has been revised. The book published in 1933. The book bought in 2012. Whatever may be, এখানে ভার্বের পিপি ফর্মটা ব্যবহার করে এখানে আমাদেরকে ব্যবহারটি করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, পাবলিশড এটা কিন্তু সিম্পল পাস্ট ইনডেফিনিট এটাকে মিন করতেছে না, এটা এই নাউনটির পরে বসে এই নাউনের গুণগত অবস্থান এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে, করে এই ফর্মে ব্যবহৃত হয়ে এটি অ্যাডজেক্টিভের মতন কাজ করতেছে। কারণ পূর্বে নাউনটা সম্পর্কে যে অংশটুকু, যেই শব্দ বা শব্দাংশগুলো ওই নাউনটি সম্পর্কে তথ্য প্রদান করবে, তারা কিসের মতন কাজ করে? অ্যাডজেক্টিভের মতন কাজ করে। দ্য লেটার সাইন্ড বাই দ্য প্রিন্সিপাল ওয়াজ পোস্টেড। ঠিক এইভাবেই যেইটা তোমাদের প্রয়োজন পড়বে সেই অনুযায়ী তোমাদেরকে ব্যবহার করতে হবে। জাস্ট এখানে ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্বের ইডি। দ্য বুক পাবলিশড in 1933, the book written in 1933, the book sold in 1933, whatever you may need, you may write. Okay? Prepositional phrase. Prepositional phrase, preposition, I think তোমরা সকলেই জানো যে what do you mean by preposition.
Preposition means a kind of word which is used just before a noun to indicate that kind of noun or pronoun. Preposition and some other words. The road to Khulna is spacious. What do you mean by spacious? Extended. প্রশস্ত। খুলনায় যাওয়ার রাস্তাটা বেশ বড়। এই যে ব্যাপারটা আমরা বলতেছি দ্য রোড টু খুলনা, দ্য রোড টু দিনাজপুর, দ্য রোড টু ঢাকা, এটা যেটাই আমরা ব্যবহার করি না কেন ডিয়ার স্টুডেন্টস খেয়াল করো প্রত্যেকটার সঙ্গেই কিন্তু প্রিপোজিশন রয়েছে, যার প্রিপোজিশন প্লাস অ্যানাদার ওয়ার্ড। ফর দিস কাইন্ড অফ রিজন দিস কাইন্ড অফ ফরমেশন ইজ কল্ড প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন থাকবে, আরও কিছু শব্দ নেওয়া থাকবে, নিয়ে তার পূর্বের নাউনটি সম্পর্কে কিছু কথা বলবে, সেটি হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য বয় ইন টর্ন ক্লোথ, দ্য বয় উইথ ব্ল্যাক হেয়ার, দ্য বয় উইথ হোয়াইট শার্ট, যেই কথাটাই বলো না কেন প্রিপোজিশন দিয়ে শুরু করতে হবে, সেটা দিয়েই সেই সিচুয়েশন অনুযায়ী একটি বাক্য বানাতে হবে। দ্যাট ইজ কল্ড, দিস কাইন্ড অফ সিস্টেম ইজ কল্ড প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে ডিয়ার স্টুডেন্টস, চলে যাচ্ছি পরেরটা, অ্যাপোজিটিভ। হোয়াট ডু মিন বাই অ্যাপোজিটিভ? Appositive is post modifier. When two nouns are together and indicate same person or things, the second noun becomes the appositive case in apposition of the first noun. আমরা সহজভাবে যদি বলি, এখানে আমাদের ব্যাপারটি অ্যাপোজিটিভের কেসটা ধরতে পারাটা একটু সুবিধা হয় এভাবে, প্রত্যেকটা অ্যাপোজিটিভ কেসের ক্ষেত্রেই খেয়াল করবে নাউনের পরে একটি কমা থাকবে, নাম্বার 1। তারপরে যে অংশটুকু কথাটুকু ইনফরমেশনটুকু থাকবে সেটি পূর্বের নাউনটি সম্পর্কেই বলা থাকবে। দিস কাইন্ড অফ সিচুয়েশন, দিস কাইন্ড অফ এক্সপ্রেশন স্টাইল, দিস কাইন্ড অফ রাইটিং স্টাইল ইজ কল্ড কেস ইন অ্যাপোজিশন। দ্যাট ইজ কল্ড, ইট ইজ দ্য ইউজ অফ অ্যাপোজিটিভ কেস। ওকে ডিয়ার স্টুডেন্টস, যেমন এখানে বাবর, এম্পায়ার অফ দিল্লি। এম্পায়ার অফ দিল্লি মানে কি? দিল্লির রাজা। দিল্লির রাজাকে বাবর, বাবর কি? দিল্লির রাজা। এইখানে মাঝখানে কমা ব্যবহার করে নাউনটার পরে এই নাউনটি সম্পর্কে যে তথ্যটি দেওয়া হয়েছে এটাকে আমরা বলতেছি একটি মডিফায়ার। আর যেহেতু কমা দিয়ে এই নাউনটি সম্পর্কে এই গঠনে ব্যবহৃত হয়েছে, এই জন্য আমরা এটা বলতেছি কেস ইন অ্যাপোজিশন। দ্যাট মিনস দিস কাইন্ড অফ কেস ইন অ্যাপোজিশন ক্যান বি ইউজড অ্যাজ এ পোস্ট মডিফায়ার বিকজ ইট হ্যাজ বিন প্লেসড জাস্ট আফটার দ্য নাউন। নাউনের পরে বসানো হয়েছে। Mr. Ahmed, principal of our college. Principal of our college, principal ke? Ahmed. Ahmed ki? Principal. Representing that kind of previous noun is a good administrator. Humayun Ahmed, a famous novelist, has consented to attend our function. তাহলে এই যে ব্যবহারের গঠনটা বলতেছে, হুমায়ুন আহমেদ এ ফেমাস নোবেলিস্ট, হুমায়ুন আহমেদ এ ফেমাস টিচার, হুমায়ুন আহমেদ এ গুড পারসন, হুমায়ুন আহমেদ এ favorite or popular chairman, whatever may be, you may write according to the situation. So okay dear students, আজকে আমরা এই রুলসগুলো জানলাম। এই রুলসগুলো আশা করতেছি যে তোমরা বুঝতে পারতেছো। যদি তারপরেও সমস্যা হয় তোমরা you can take help from your any kind of grammatical book where this kind of topics are available. যে বই এগুলো রয়েছে সেখান থেকে তোমরা হেল্প নিতে পারো। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্টস আমরা এট এ গ্ল্যান্স একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে আজকে আমরা কি কি শিখলাম। উই হ্যাভ লার্নড টুডে, আজকে আমরা কি কি শিখেছি? ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি আজকে যে বিষয়টা আমরা আলোচনা করলাম সেটি তোমাদের মনে থাকবে। তোমাদের আরও কিছু রুলস রয়েছে, এই তোমাদের 5টি রুলসের পাশাপাশি আরও তোমাদের 3টি রুলস রয়েছে। ইমিডিয়েটলি আই উইল ট্রাই টু মিট ইউ সুন উইথ দ্যাট কাইন্ড অফ রেস্ট দ্য 3 রুলস। আই উইল ডিসকাস দ্য রেস্ট অফ দ্য 3 রুলস অ্যান্ড I will try to discuss that what can be the question pattern and how to find out them and how to answer them in a question session. Okay dear students, hope you are in touch with practice and practice. See you soon. Thank you everybody. Thanks to all.